স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব এবার পুরো সংবাদে। সারা দেশের মতোই তীব্র তাপপ্রবাহে পড়ছে কুষ্টিয়া। এতে চরম বেকায়দায় পড়েছেন এই অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগের প্রকোপ। এতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালগুলোকে। স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজু তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আরভি ইসলাম হেমু। তীব্র তাপপ্রবাহে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করেছে কুষ্টিয়ার তাপমাত্রা। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। যারা অতি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তারা রাস্তার পাশের পানীয় দিয়ে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন। যে পরিমাণে গরম পড়ছে, রাস্তায় মানুষ তো বাড়াতে পারছে না। আমিও একজন গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বাড়াইছি। এত পরিমাণে গরম পড়ছে, গরমে মনে করেন যে রাস্তাঘাট আগুন হয়ে গেছে। এদিকে গরমের প্রভাবে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার বিপরীতে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যদিও এই অধিক সংখ্যক রোগীদেরকে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়, কিন্তু তারপরেও একটি ভালো লক্ষণ যে অভিভাবকরা সচেতন হচ্ছেন এবং অসুস্থ হলেই তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। এদিকে বেড না পেয়ে বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। অতিরিক্ত গরমে, এই গরমে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাচ্ছে। গরমের থেকে আমার নাতি ছেলে ধর খুবই তো অসুস্থ, মানে ডায়রিয়া হয়ে গেছিল। এই হাসপাতালটির শিশু ওয়ার্ডে 21 বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 220 জন শিশু, আর 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডের বিপরীতেও ভর্তি রয়েছেন 60 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। তীব্র দাবদাহে পড়ছে উপকূলীয় জেলা সাতক্ষীরা। তীব্র গরমে অস্বস্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। দাবদাহে গলে যাচ্ছে উপজেলা বিভিন্ন সড়ক ও মহাসড়কের পিচ। সাতক্ষীরা খুলনা মহাসড়কের মির্জাপুর এলাকায় গরমে পিচ গলে যাওয়ার যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব সর্দার বলেন, অতিরিক্ত দাবদাহের কারণে ছোট বাচ্চা ও বৃদ্ধদের বেশি সাবধান থাকতে হবে এবং বেশি বেশি পানি পান করতে হবে। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য কেন্দ্রীয় ছাত্রলীগের দেওয়া কর্মসূচির অংশ হিসেবে সাভারেও চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট ও আশেপাশের রাস্তায় শতাধিক চারা রোপণ করা হয়। এ সময় দিনব্যাপী নালিয়াসুর থেকে হারুলিয়া পর্যন্ত ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করে ছাত্রলীগ কর্মীরা। 10 দিনব্যাপী চলবে এই কার্যক্রম। এ সময় দেশের সকলকে বৃক্ষরোপণে অংশীদার হতে বলেন উপস্থিত ছাত্রলীগ নেতারা। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। রোববার রাতে খুলনা সোনাডাঙ্গা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন বক্তৃতায়। তিনি আরও বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে মাত্র 3.5 বছরে পুনর্গঠন করেছিলেন বঙ্গবন্ধু। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের খুলনা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল এবং যুগ্ম আহ্বায়ক এম আসাদুজ্জামান মুন্না সহ অনেকে। ঝালকাঠির নলছিটিতে স্বামী নির্যাতনে লামিয়া খাতুন নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার সুবিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ আজ সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় গৃহবধূর স্বামী হৃদয় হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, অভিযুক্ত হৃদয় হাওলাদার সোমবার দুপুরে তার স্ত্রী লামিয়াকে মারধর করেন। এতে লামিয়া অসুস্থ হয়ে পড়লে রাত 2টার দিকে তার মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ আলী বলেন, লামিয়া খাতুনের মৃত্যুতে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাভারের আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় ববিতা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানায়, রাতে আশুলিয়ার বাইপাইল থেকে অটোরিকশা দিয়ে ববিতা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার মৃত্যু হয়। অপরদিকে সাভারে পৃথক দুটি ঘটনায় দুই নারী সহ একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি AFM সায়েদ বলেন, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। দিনাজপুরের নবাবগঞ্জে নির্মাণাধীন মসজিদের মাটি খনন করতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে আজিজুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া বাজারে নির্মাণাধীন জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইহুদুল ইসলাম বলেন, মসজিদের পিলার স্থাপনের জন্য কয়েকজন শ্রমিক গর্ত খনন করার কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়লে আজিজুল মাটির নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা 20 কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব 11 CPC 2 একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ জনি ও মোহাম্মদ ইমন হোসেন রিয়াদ নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে 20 কেজি গাঁজা উদ্ধার করা হয়। কুমিল্লা দেবিদ্বারে আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম খন্দকারকে মিথ্যা হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানি জোড়া পুরাতন বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে উজানি জোড়া আদর্শ কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলে মাঠে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগীর বাবা আবু মুসা খন্দকার এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, একটি চক্র সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টায় মিথ্যা মামলা দায়ের করেছেন। এ সময় তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম জানতে দিনাজপুরে হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন সেনা, নৌ, বিমান বাহিনীর 78 সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজের AFWC কোর্সের শিক্ষা সফরের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদের নেতৃত্বে হিলি সীমান্তে আসেন তারা। এ সময় জয়পুরহাট 20 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা সীমান্ত দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য পাসপোর্ট দিয়ে যাত্রী পারাপার সহ বিজিবি ও বিএসএফ এর কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরে তারা বিজিবি হিলি ICP ক্যাম্প পরিদর্শন করেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী মোল্লাকে দেখতে গতকাল ছুটে এসেছেন শিবালয় উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউর রহমান খান জানু। অনেকদিন পর দুই বন্ধুর দেখা, বন্ধুকে অতীতের কথাগুলো আরেক বন্ধু মনে করে দিয়ে স্মৃতিচারণ করেন। সেই সাথে বন্ধু সুস্থতা কামনা করেন আলহাজ রেজাউর রহমান খান জানু। এ সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। একসময় চাষে আগ্রহ না থাকলেও পটুয়াখালী উপকূলীয় কলাপাড়া এলাকার কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তেলবীজ জাতীয় ফসল সূর্যমুখী। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন পাওয়ায় কৃষক পর্যায়ে বাড়ছে লবণ সহিষ্ণু সূর্যমুখীর আবাদ। পৃষ্ঠপোষকতা সহ প্রণোদনা ও মাছে তদারকি বাড়ানো গেলে সূর্যমুখীর উৎপাদন বৃদ্ধি পাবে, কমাতে পারে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা। কলাপাড়া প্রতিনিধি মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন কাউসার আহমেদ। সূর্যমুখী একসময় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে চাষ হলেও এখন পটুয়াখালীর কলাপাড়া, আলিপুরে এবং মহিপুরে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলদে নয়নাভিরাম সূর্যমুখীর হাসি। অনুকূল আবহাওয়া, লবণ সহিষ্ণু জাত, সময় মতো বপন ও ভালো বাজার মূল্য পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। প্রতি বছর বাড়ছে আবাদি জমি।
কৃষকের নিরন্তর শ্রম ও পরিচর্যায় ফলনও হচ্ছে বেশ ভালো। মিষ্টি পানির সংরক্ষণ বাড়ানো গেলে আরও বেশি জমি আসবে চাষের আওতায়, এমন দাবি কৃষকদের। এই ফলনটা খুব ভালো, কারণ অন্য ফসলের চেয়েও এইটা খরচা কম, এটা পানি কম লাগে, ঔষধ কম লাগে, তাছাড়া লবণাক্ত এলাকায় এই সূর্যমুখীটা খুব ভালো হয়। কোন সময় কোন ঔষধ লাগে ওই এরই কম অফিসারের কথা আলাপ করে তারপর যে ঔষধটা বলে আমরা সেই ঔষধটা প্রয়োগ করি, তাতে পোকামাকড় যে না থাকে। এলাকার অনেক লোকে এই সূর্যমুখী চাষ করছে, এতে দেখি ফলনও ভালো, কাজ করে খেজমত করা কম লাগে। প্রশিক্ষণ সহ উন্নত বীজ, চাষ উপকরণ দিয়ে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সূর্যমুখীতে এবার বলতে গেলে একটা রেভলিউশন হয়েছে আমাদের এই কলাপাড়া উপজেলায়। এবার প্রায় 2000 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় প্রায় 3 গুণ। তো এটি একটা মূল কারণ হচ্ছে আমাদের ব্র্যাক প্রায় 300 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে অনেক প্রণোদনা ছিল এবং আমাদের বিভিন্ন প্রকল্প তেল ফসলের উপরে সূর্যমুখীর প্রদর্শনী দিয়েছে কৃষকদেরকে, এবং সেগুলো সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং ফলন যথেষ্ট ভালো। ইতিমধ্যে দেশের একক উপজেলা হিসেবে সর্বোচ্চ সূর্যমুখীর চাষ ও উৎপাদন হচ্ছে জেলার কলাপাড়া এবং মহিপুর ও কুয়াকাটায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। গাজীপুরে এইচএসবিসি ব্যাংকের উদ্যোগে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্পৃক্তকরণ সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাজীপুরের চৌরাস্তা এলাকায় আল নূর কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হওয়া বিভিন্ন শ্রেণীর নারী ও পুরুষ উদ্যোক্তারা এই কর্মশালার অংশগ্রহণ করেন। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ মহিবুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ব্র্যাকের সমন্বয়ক আবু জাফর। বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সকালে বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সচিব মোসাম্মদ হাজরা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অনেকে। এ সময় বক্তারা শিশু শ্রম নিরসনের জন্য বিভিন্ন পরামর্শ ও পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সাথে মাঠ পর্যায়ে শিশু আইন বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউএসডিওর বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প সমাপনী সভা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, প্রকল্প ব্যবস্থাপক মোফাক খায়রুল ইসলাম, ইউএসডিওর এপিসি আবু জাফর নূর, ডিআরএম স্পেশালিস্ট হিমাংশুদেব দত্ত রায় সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। নীলফামারী সৈয়দপুরে সাংবাদিকদের নিয়ে কটূক্তি ও মামলায় হুমকি দেওয়ার প্রতিবাদে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়ের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এর আয়োজন করা হয়। উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক জিকরুল হক, মোতালেব হোসেন হক, সাংবাদিক মাসুদুর রহমান লেলিন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়ের অপসারণের দাবি জানান। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।